আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি দর্শকদের অংশগ্রহণে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে মোবারকবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ নির্ধারিত বিষয়ে আমরা নির্ধারণ করে থাকি আর আলোচনা করে থাকি সেই বিষয়ে। পাশাপাশি আপনাদের পাঠানোর প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে একজন ইসলামী স্কলারগণ এই অনুষ্ঠান থেকে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হে মালিক ক্ষমা করুন। এই বিষয়সহ আপনাদের পাঠানোগুলোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরুণা আলমদিন, লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন, আপনাদেরও প্রিয় মানুষ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 0960600909 এই নম্বরে বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আমি আবারও বিষয়টি বলে দিচ্ছি, হে মালিক আমাদের ক্ষমা করুন। এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে এক এক করে জেনে নেই আমাদের জিজ্ঞাসাগুলো এবং আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। শেখ, আপনার কাছে আমরা প্রথম জিজ্ঞাসা আমাদের, ক্ষমা চাওয়া মুমিনের অন্যতম একটি গুণ, যদি আমাদেরকে একটু বলতেন, মুমিন কি ক্ষমা চাবে না ক্ষমার জন্য অপেক্ষা করবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। ক্ষমা চাওয়াটা আরবিতে হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে তালাবুল মাগফিরা। মাগফিরা মানে ক্ষমা, ক্ষমা চাওয়া। আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে ক্ষমা চাওয়াটাকে অন্তর্ভুক্ত করেছেন। যেমন তিনি বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এটা সূরা আল ইমরানের 17 নম্বর আয়াত। জি। যারা শেষ রাতে, আসহার মানে হচ্ছে সাহারির টাইমটা, রাতের শেষ প্রহরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে শুধু ক্ষমা চাওয়াটাই না, এখানে শেষ রাতে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এবং আরেকটি আয়াত সূরা যারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক একই কথারই পুনরাবৃত্তি করেছেন। সেখানে তিনি বলেছেন অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, এবং রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার অসংখ্য দলিল কিন্তু আল কোরআনে আরও আছে। আমরা যেমন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তওবা করো। হ্যাঁ, তাহলে এখানে যেমন সূরা নূহের মধ্যে ইস্তেগফারের বরং অনেকগুলো ফজিলত বর্ণনা করা হয়েছে, যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আসমান থেকে তার মাদাদ এবং তার বারাকা এগুলো তিনি নাজিল করতে থাকেন। এভাবে ক্ষমার বিশাল গুরুত্ব কিন্তু আমরা দেখি আল কোরআনে। সূরা আল ইমরানের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাওয়া শুধু না, ক্ষমার দিকে ধাবিত হওয়ার নির্দেশনা দিচ্ছেন। কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ধাবিত হও, সবেগে দৌড়ে যাও, এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থ হচ্ছে আসমানসমূহ এবং জমিনের মতো। এবং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যারা অনেক পাপে লিপ্ত হয় তাদের কথাও তিনি উল্লেখ করেছেন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে, যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের উপর কোনো জুলুম করে ফেলে, অর্থাৎ পাপ কাজ করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারেন? এবং শেষে বলা হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা যে পাপ বা যে অশ্লীল কাজগুলো তারা করে ফেলেছে সেটার উপরে তারা জেদ করে থাকে না, সেটার উপর তারা বরকরার থাকে না, বরং তারা খুব দ্রুত অনুতপ্ত হয়, তওবা করে, ইস্তেগফার করে। চমৎকার করে বলেন। আসলে আমাদের প্রতিটি মুমিনের আসলে ক্ষমা যে গুণটা, এই অনন্য গুণের পাশাপাশি ক্ষমা গুণটা এবং তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে গুণটা, এই গুণটা থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যে প্রশ্নটা করতে চাই, রমাদানে যারা ক্ষমা করাতে পারেনি তারা হতভাগা,
এই রমাদান মাস পেল অথচ আমরা ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারিনি, ক্ষমা করাইতে পারিনি, আমরা সত্যি কি হতভাগা নই? অবশ্যই, এটা তো একটা হাদিসের অংশ। তিনটা জিনিসের একটা হলো সেই ব্যক্তি হতভাগাদের মধ্যে পড়বে যে রমাদান মাস পেল অথচ তার পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না, অর্থাৎ সে রমাদান মাসের প্রোগ্রামগুলো সঠিকভাবে বাস্তবায়ন করলো না এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলো না, ইবাদতগুলো সে খুব ভালোভাবে করতে পারলো না, রাত্রে জাগরণ করতে পারলো না, কিয়ামুল লাইল করতে পারলো না। এবং রমাদানের তো অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আর তাকওয়াটা তো আসেই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে, নিষ্পাপ হওয়ার মধ্য দিয়ে মানুষ মুত্তাকি হয়। তা না হলে তো মানুষের পাপের পাল্লা এত ভারী যে সেই পাপের পাল্লাটা যদি সে খালি করতে না পারে তাহলে কিন্তু তার মুত্তাকি হওয়ার ইচ্ছা এবং অভিলাষ কোনোদিনই পূর্ণ হবে না। আমরা আসতে চাই আপনার কাছে, এখানে আরেকটু কথা আছে, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন। আমি দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ রেজাউল করিম বলছিলাম চুয়াডাঙ্গা থেকে। জি রেজাউল ভাই, ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। আমি একটু সময় নিতে চাচ্ছিলাম আপনার কাছে, কারণ আমার 3টা প্রশ্ন। প্লিজ। আমার প্রথম প্রশ্ন, আমি একটা হাদিসে শুনছি যে এমন ভাবে নামাজ পড়ো মনে করো আল্লাহ তোমাকে দেখছে এবং তুমি আল্লাহকে দেখছো। তো যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের নামাজটা কিভাবে হবে? দ্বিতীয় প্রশ্ন, শবে কদর কোনো বস্তু নয়, শবে কদর আল্লাহ প্রাপ্ত দান। একজন মানুষ যদি শবে কদর প্রাপ্ত হয় তার সিমটম গুলো কি কি? আমি মহোদয়দের কাছ থেকে আপাতত দুটি প্রশ্ন রেখে আমি প্রশ্নের উত্তর জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। রেজাউল করিম ভাই, আপনি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যে চমৎকার প্রশ্নগুলো করেছেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দিন এবং আপনাকে আল্লাহ জাযা খায়ের দান করুন। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি হাজির আছি টঙ্গী থেকে। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে মসজিদের মধ্যে কার্পেট আছে, জায়নামাজ ভিতরে কি সাথে হিন্দু সব বেশি পাওয়া যায়, এদের কথা বলতে চাই। আর আরেকটা প্রশ্ন হলো যে 4 রাকাত 2 রাকাত পড়ার পরে পুরো শরীফ পড়া হলে কি সৌসিয়ত দিতে হবে কিনা? আপনি কিসের মধ্যে সাহু সেজদার কথা বলেছেন? 4 রাকাত বিশিষ্ট নামাজ দ্বিতীয় বৈঠকে, মানে 2 রাকাত পড়ার পরে যদি আমি দুরূদ পড়ে ফেলি, দরুদ পড়ে ফেলেন। তাহলে জি কি আমার সৌসিয়ত দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা যে কথাগুলো বলতেছিলাম যে রমাদান পাওয়ার পর আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোকে ক্ষমা চাওয়াইতে পারিনি, ক্ষমা করাইতে পারিনি, তাহলে আমরা হতভাগা। নিজেরা ক্ষমা চাইনি জি, অথবা এমন কোনো ভালো ভালো কাজ করিনি যাতে করে পাপগুলো ক্ষমা হয়ে যায় বা আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। জি, তো সেটা আসলে এটা আসলে সত্যিকার অর্থেই বলা হয়েছে যে দুর্ভাগা সে ব্যক্তি। এত বিশাল উপলক্ষ রমাদান করিম, তাই না, রমাদান মুবারক, এত সুন্দর বরকতময় উপলক্ষ যারা হারিয়েছে তারা সত্যি হতভাগা। মূলত যাতে মুসলিম উম্মার কেউই রমাদানের গুরুত্বপূর্ণ সময়টাকে অবহেলা না করে এবং তারা রমাদানের এই ভালো সময়টা তারা যেন হারিয়ে না ফেলে, সেই জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ধন্যবাদ শেখ। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন যে রেজাউল করিম ভাই চুয়াডাঙ্গা থেকে প্রশ্ন করেছেন, সলাতে বলা হয়েছে হাদিসে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতি দেন। আমি তো দৃষ্টি প্রতিবন্ধী, আমি আল্লাহকে কিভাবে দেখব? যদি একটু বলেন, যে আমরা জানতে চাই। আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি থেকে বলছি। জি, প্রশ্ন। যে প্রশ্ন হচ্ছে, আমি তো 5 ওয়াক্ত নামাজের সময় আযানের সময় কুকুরের আওয়াজ শুনি, এটা কি রকম? আযানের সময় কুকুরগুলো ডাকে, তাই না? জি 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 জি। ধন্যবাদ আপনাকে।
আমরা জানবো শেখ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম শেখ, এবার আমরা যে প্রশ্নটা করতে চাই, আমাদের রাজাউল করিম ভাই প্রশ্ন করেছেন, আমি তো দৃষ্টি প্রতিবন্ধী, আমি আল্লাহকে জি জি, কিভাবে প্রশ্ন তো পেয়েছি। সেটি হচ্ছে মানে তিনি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, এই প্রশ্নটা তার মনে এসেছে। কিন্তু এখানে আমি বলবো ভাই, এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চর্মচক্ষুতে দেখার কথা তিনি মিন করেন নাই। কারণ এখানে প্রশ্নটা কি ছিল দেখতে হবে। জি। কোন প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল এহসানটা কি, মাল এহসান। মা মানাল ইহসান, হ্যাঁ, অর্থ মাল না। ইহসান। মাল এহসান, এহসানের একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত চেয়েছেন। তো তিনি বললেন এহসানটা হলো মূলত বোঝানোর জন্য। দেখেন, কিছু কিছু ডেফিনেশন আসে, সংজ্ঞা আসে শাব্দিকভাবে, আর কিছু কিছু ডেফিনেশন আসে দৃষ্টান্ত দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দৃষ্টান্ত দিয়ে এহসানের ডেফিনেশনটা দিয়েছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন অ্যাজ ইফ আপনি তাকে চর্মচক্ষুতে দেখছেন। আপনি চর্মচক্ষুতে দেখলে, আল্লাহকে সামনে রেখে ইবাদত করলে আপনার সবচেয়ে আলা মাকামের ইবাদত হবে। খুশু খুজু থাকবে। মানে আল্লাহ আপনার সামনে আর আপনি তাকে দেখছেন, তাহলে সবচেয়ে গুড স্টেটে, এক্সেলেন্ট স্টেট অবস্থায় আপনি ইবাদত করতে পারবেন। এটা হলো এহসানের সবচেয়ে আলা মাকাম। আর যদি এতটা উচ্চ স্তরে পৌঁছার মতো আপনার মন মানসিকতা খুশু খুদুর তৈরি না হয়, তাহলে ফাইল্লাম তাকুন তারাহু, মানে এই অবস্থায় যদি আপনি না থাকেন, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখছেন। কেউ যদি মনে করে যে যে কোনো কাজের মধ্যে সে আছে আর আল্লাহ তাকে দেখছেন, যেমন আমরা মনে করি যে আমি অফিসে আছি, আমাকে সিসি ক্যামেরা দেখা হচ্ছে, তাই না? তখন কিন্তু আমরা খুব সাবধান হয়ে যাই না, যে সতর্ক থাকি, এবং মানে চেষ্টা করি আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সবচেয়ে ভালোভাবে সেটাকে পালন করা। তাহলে এটা এহসানের দুটো স্তর, একটা হলো সর্বোচ্চ ভালো স্তর, আর একটা হচ্ছে যদি সেই স্তরে কেউ পৌঁছতে না পারে তাহলে দ্বিতীয় স্তরে অন্তত থাকবে। এর থেকেও নিচে যাওয়াটা আমাদের উচিত না। তাহলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল ভাই যেটা তিনি আসলে জানতে চেয়েছেন, আমরা বলবো যে এই স্টেটে তিনি দৃষ্টি প্রতিবন্ধী থাকা অবস্থায় থাকতে পারেন। জি জি, তিনি তার মন মানসিকতা খুশু খুদুর এমন স্তরে নিয়ে যাবেন অ্যাজ ইফ তিনি আল্লাহকে দেখছেন, আর অন্তর্চক্ষু দিয়ে যেন তিনি দেখতে জি পাচ্ছেন। জি জি জি, মানে তাহলে সেই অবস্থায় থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কিন্তু পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা সুন্দরের কাছে, যারা হত্যা, ধর্ষণ এবং পরের সম্পদ হরণ করে, ঠিক আছে, এই ধরনের যারা গ্রুপ, এই ধরনের যারা গুরুত্বপূর্ণ অপরাধ করে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা, এটা হলো আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যদি ক্ষমা করে থাকেন তাহলে আল্লাহ, তাহলে ক্ষমা অপরাধ যদি ক্ষমা করে থাকেন আল্লাহ, তাহলে অপরাধের সংখ্যা বেড়ে যাবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। শেখ, আমরা আমাদের রেজাউল ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, কদর সালাত পড়লে আমি কদর পেলাম কিনা, তার কোনো আলামত আমি বুঝতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবেন। উনি শেষ 10 রাত্রি প্রতিদিন একইভাবে ইবাদত করবেন, তাহলে তিনি নিশ্চিত কদর পেয়ে যাবেন। এছাড়া আর কোনো আলামত নাই। না, আর ওই যে কদর, মানে আমি কদর পেলাম কিনা, এটা আমার ভিতরে কোনো আলামত প্রকাশ পাবে কিনা, মানে আমি বুঝতে পারবো কিনা? এটা ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু নেই। আপনি শেষ 10 দিনের প্রতি রাত্রে জাগবেন, এটাই আলামত। আপনি যদি মনে করেন একটু বৃষ্টি হলো, কপালে একটু কাদা লাগলো, বাতাস, ঠান্ডা বাতাস, এগুলো ওলামায়ে কেরাম আলামত হিসেবে উল্লেখ করেছেন, বাট নিশ্চিত আলামত না। নিশ্চিত না, হ্যাঁ। কারণ আপনি দেখবেন যে কোথাও বৃষ্টি হলো আজকে, আবার আরেক জায়গায় বৃষ্টি হলো কালকে। হ্যাঁ। কোথাও 21 তারিখে 21শে রমজান বৃষ্টি হলো, কোথাও 27শে রমজান বৃষ্টি হলো, কোথাও 24শে রমজান। তাহলে কি শবে কদর একই বছর বেশ কয়েকটা রাত্রে হয়? প্রতি বছর একটা রাত্রে আল্লাহ তাআলা শবে কদর দেন। অতএব আমাদেরকে সেই রাত্রিটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবগুলো রাত্রি, শেষ দশকের সবগুলো রাত্রিতে অ্যাভেল করা। এখানে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা খুব প্রণিধানযোগ্য। তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমাকে লাইলাতুল কদর জানানো হয়েছে, কিন্তু লোকজনের ঝগড়ার কারণে তাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। ভুলিয়ে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বছর জীবিত ছিলেন, কোনো বছরই কিন্তু তিনি সুনির্দিষ্ট করে বললেন না যে এই বছর এই সমস্ত আলামতের কারণে 21শে রমজান হচ্ছে
শবে কদর, বা 27শে রমজান হচ্ছে শবে কদর, বা 25শে রমজান শবে মানে কদর। ফিক্স আপ করেন নাই। ফিক্স আপ করেন নাই, বরং তিনি কখনো বলেছেন শেষ দশকে প্রতি রাত্রে তোমরা খোঁজো, আবার বলেছেন বিজয় রাত্রিগুলোতে খোঁজো, আবার বলেছেন 25, 27, 29 এই 3টা রজনীতে খোঁজো। তাহলে তিনি ভ্যারাইটিস ইনস্ট্রাকশন শেষের দিয়েছেন। দশককে আসলে লাইলাতুল কদর হিসেবে খুঁজলেই তাহলে তখন আর- নিশ্চিত হচ্ছে শেষ দশকের শেষ 10 রাত্রি যদি কেউ অনুসন্ধান করে তাহলে নিশ্চিত সে লাইলাতুল কদর পেয়ে গেছে। ভাই বলছিল যে আমি পেলাম কিনা এটা আমি বুঝবো কিভাবে, এটা দরকার নেই আমাদের। এটা আমাদের দরকার আমি শেষ দশক পুরোটাই যদি ইবাদতে থাকি। ব্যয় করতে পারি, এটা তো বিশাল একটা অ্যাচিভমেন্ট, তাই না? জি, জি। আর এটাই আসলে শরীয়ত চাচ্ছে। এই জন্যই শরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাত্রটা ভুলিয়ে দিয়েছেন, দিয়েছিলেন। যাতে পুরো 10 রাত্রি আমরা এক্সক্লুসিভলি ইবাদত করি। ইবাদত করতে পারি। ধন্যবাদ আপনাকে শেখ। এবারে যে প্রশ্নটা আমরা করতে চাই, মসজিদে জায়নামাজে ইবাদত করলে কি 27 গুণ সওয়াব হওয়ার কোনো পসিবিলিটি আছে? মসজিদের জায়নামাজ বলতে মসজিদে আমি এক্সট্রা জায়নামাজ বেছিয়ে যদি না, মসজিদে সালাত পড়লেই 25 গুণ অথবা 27 গুণ, দুটো হাদিসের দুটো রয়েছে শুদ্ধ, 25 গুণ অথবা 27 গুণ। একে একে সালাত আদায় করার চাইতে এত গুণ বেশি সে সওয়াব বেশি পাবে। এবার আপনার কাছে যে প্রশ্নটা ভাই প্রশ্ন করেছেন যে 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পড়ার পর আমি তাশাহুদ পড়লাম, ভুলে আমি যদি দরুদ পড়ে ফেলে আমাকে সাহু সিজদা দিতে হবে? বিশুদ্ধ মত অনুযায়ী না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু কিছু রিওয়ায়াত পাওয়া যায় তিনি কখনো কখনো 4 রাকাতওয়ালা নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে দুরূদ পড়েছেন। তো দুরূদ পড়াটার যেহেতু আমল সাব্যস্ত হয়েছে, অতএব এটা ভুল কোনো আমল নয়, অতিরিক্ত কোনো আমল নয়। কোনো ফাকিহ এটাকে অতিরিক্ত আমল হিসাবে সাব্যস্ত করে তারা বলেছেন যেহেতু অতিরিক্ত আমল করেছেন অতএব তিনি দুটো সাহু সিজদা করবেন। এটা কারো কারো মত আছে, কিন্তু যেহেতু আমরা কিছু রেওয়ায়েত পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দরুদ পড়েছেন, অতএব আমাদের কোনো ভাই যদি কখনো ভুলেও পড়ে ফেলেন এটাকে অতিরিক্ত আমল হিসাবে কনসিডার করা যাবে না এবং এর জন্য কোনো সাহু সিজদা দিতে হবে না। আজানের সময় অনেক সময় রাস্তাঘাটগুলোতে কুকুর ডাকে, কেন ডাকে? আজান যখন হয় তখন শয়তান পালাতে থাকে, এবং সেটা দেখেই মানে কিছু প্রাণী সেটা কিন্তু দেখে, তারা চিনতে পারে। হ্যাঁ, চিনতে পারে। ফলে তারা যেহেতু শয়তান তো খারাপ জিনিস, তাই না? শয়তানকে দেখে মানুষও যদি সত্যিকার শয়তান দেখতো চিৎকার করে উঠতো, তাই না? আসলে মানুষও ভয় পেত। হ্যাঁ, ভয় পেত, কিন্তু মানুষ তো আসলে শয়তানকে দেখে না, জিন শয়তানকেও দেখে না, কুকুর দেখে এবং সেই জন্য সেগুলো ঘেউ ঘেউ করে। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, যারা হত্যাকারী, ধর্ষণকারী, পরের হক নষ্টকারী, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন কিনা? দুটো জিনিস এখানে। এক, ফৌজদারি দণ্ডবিধি ইসলামে কিন্তু আছে। ফৌজদারি দণ্ডবিধির যে শাস্তি সেটার কিছু নিয়ম কানুন আছে। আর আরেকটা হচ্ছে আখিরাতে ক্ষমা পাওয়া। তো আখিরাতে ক্ষমা পাওয়া বিষয়টি এটা পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল। বান্দা যদি সত্যিকারে তওবা করে আর তার দুনিয়ার শাস্তি হয়ে যায় তখন আশা করা যায়, খেয়াল করুন, আশা করা যায় যে সে আখিরাতে আল্লাহর কাছে ক্ষমা পাবে। তো আমাদের এই ভাই বলতেছিলেন যে আখিরাতে ক্ষমা পেলে তো অপরাধ বেড়ে যাবে না, আখিরাতের ক্ষমার কারণে অপরাধ বাড়বে না। এমনকি যেমন ধরেন ফৌজদারি দণ্ডবিধির মধ্যে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে সেক্ষেত্রে মাকতুল নিহত ব্যক্তির ওয়ালি, অভিভাবক এবং আপনজনেরা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। হত্যাদণ্ড থেকে যে আমরা ক্ষমা করে দিলাম তখন তার আর হত্যাদণ্ড বহাল থাকবে না, যেটা কোনো দেশে প্র্যাকটিস। সৌদিতে কিন্তু কোনো দেশে যেটা প্র্যাকটিস যে রাষ্ট্রপ্রধান এটাকে ক্ষমা করে, ইসলামে কিন্তু এরকম বিধান নাই। না, রাষ্ট্রপ্রধান ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপ্রধান কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের ইশারা ইঙ্গিতে অথবা ইভেন বিচারকও কিন্তু এটা সাব্যস্ত হলে ক্ষমা করতে পারেন না। জি। ক্ষমা করার জন্য কোরআন বলেছে শুধু এককভাবে নিহত ব্যক্তির ওয়ালি, জি, তার আপনজনেরা, তার যারা ওয়ারিস, তারাই তাকে ক্ষমা করতে পারে। তারা যদি Otherwise not. হ্যাঁ, এখন এটা তো খুব কঠিন জিনিস। আপনার কোনো প্রিয়জনকে যদি কেউ হত্যা করে তাকে তো আপনি ক্ষমা করাটা খুব টাফ, তাই না? তাইলে এখানে তিনি বলছেন আল্লাহ তো এইভাবে ক্ষমা করবেন না। যেমন ধরেন কেউ যদি জেনা ব্যভিচার করে তার যে শাস্তি, কেউ যদি কারো হক নষ্ট করে দেয় তার যে শাস্তি, কেউ যদি ঘুষি দিয়ে কারো দাঁত ফেলে দেয় তার যে শাস্তি, এটা তো ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী আল্লাহ মাফ করার জন্য তো নতুন কোনো ওহী আসে না। তাহলে আল্লাহ মাফ করেছেন এটা কেমনে বুঝলেন? আমাদের যে ভাই আসলে আশঙ্কা জ্ঞাপন করেছেন যে আল্লাহ সবই মাফ করে দিলেন, ফৌজদারি দণ্ডবিধিও মাফ করে দিলেন,
হয়তো আমরা বিচার আসতে চাই এই বিষয়ে আরো কিছু কথা গুরুত্বপূর্ণ কথা আছে, একটা টেলিফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। শাইখ, আমার প্রশ্ন হলো ইসলামিক শরিয়া উইক নিয়ে। ইসলামিক শরিয়া উইক আসছে, আমরা বেশিরভাগ সময় আপনাদেরকে দেখি, কিন্তু সেখানে হয় কি যে কয়েক মাস ইউজ ব্যবহার করার পর আমরা দেখি যে সেই ব্যাংকগুলি শরিয়া মোতাবেক চলে না বা শরিয়ার বিভিন্ন কিছু মানে কমতি থাকে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি আপনার পুরোপুরি প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি যদি আরেকবার একটু আমাদেরকে অল্প কথায় যদি বুঝিয়ে বলেন। অনেক সময় আমরা দেখি কি ইসলামিক বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক ওয়ে আছে, কিন্তু তাদের কার্যক্রমগুলি পরিপূর্ণ ইসলামিক ওয়েতে হয় না। এই ক্ষেত্রে করণীয় ইসলামিক কি আছে? ইসলামিক বিভিন্ন ব্যাংকগুলির ইসলামিক উইং যে আছে, বিভিন্ন ব্যাংকে ইসলামিক উইং এর কথা বলছেন? জি জি, বিভিন্ন ব্যাংকের ইসলামিক উইংগুলি যে আছে জি, সেগুলি পরিপূর্ণ অনেক সময় ফাংশন করে না, কিন্তু তাদের শরিয়া বোর্ডগুলি আছে। এই ক্ষেত্রে আমাদের করণীয়। আমরা এবারে বুঝতে পেরেছি শেখ। আবারে আমরা যেটা বলছিলাম যে ফৌজদারি কার্যবিধির এই ক্ষমতা আল্লাহ কিভাবে ফৌজদারি করবেন? দণ্ডবিধি তো আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য কোনো মানে নতুন করে কোনো ওহী নাযিল এটা করেন যিনি নাই। হক যিনি তাহলে আছেন শুধু যিনি সেই পারে। যিনি চুরি করেছেন তার তো যার শাস্তি মাল। নির্ধারিত। জি। যিনি জেনা ব্যভিচার করেছেন অথবা ধর্ষণ করেছেন তার তো শাস্তি নির্ধারিত। জি। এখানে শাস্তি কে মাকুফ করবে বলেন? সেটাই মানে ভাই বলছেন যে তো এটা তাহলে ক্ষমা হতে পারে কিনা, যে তাওবা করলে ক্ষমা করতে পারে না কিনা? না 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 না, আপনি কেউ যদি বললো আমি অমুককে হত্যা করেছি আমি তওবা করে ফেলছি, এটা বিচারক না, ইসলামী কোনো বিচারালয় এটার কোনো বিধান আছে? না 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 না। আমি হত্যা করে আমি তওবা করে আমার মনে হয় আমাদের অনেক ভাই বোনদের ভুল ইসলামী বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণাই নাই। এবং এখানে তিনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন, খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন, যে তাহলে তো হত্যা যে দর্শন বেড়ে যাবে। আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে তো সমাজে অনেক অপরাধ বেড়ে যাবে। জি, ডেঞ্জারাস প্রশ্ন না এটা তো যৌক্তিক। হ্যাঁ না, কিন্তু প্রশ্নটা ডেঞ্জারাস। জি, ডেঞ্জারাস প্রশ্ন। আল্লাহ ক্ষমা করে দিলেন, এটা পেলেন কোথায়? আল্লাহ শাস্তিটা মওকুফ করে দিলেন, পেলেন কোথায়? আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যদি সমাজে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় এবং তার প্রত্যেকটা ফৌজদারি দণ্ডবিধি যদি কার্যকর হয়, দেন এট দ্য সেম টাইম সে যদি আল্লাহর কাছে সিনসিয়ারলি তওবা করে, এবং আখিরাতের জন্য। তাহলে আখিরাতের জন্য আল্লাহ ক্ষমা করে দেবেন তাকে। Exactly, এখন আখিরাতের জন্য সেটা অনেক লোক যারা ইসলামের দৃষ্টিতে ফৌজদারি দণ্ডবিধির শাস্তির আওতায় আসলো এবং সেটা কার্যকর হলো, কিন্তু সে মনে মনে রাগ যে আল্লাহকে আমি মানি না, এই সমস্ত অপরাধ শাস্তি আমি মানি না, মানে এই যে একটা জেদ তার মধ্যে কাজ করলো, আল্লাহ তো তাকে ক্ষমা করবেন না। তার শাস্তি হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমা আর করবেন তিনি না, যদি কারণ মনে সে তো করেন- আল্লাহদ্রোহী। জি। সে তো আল্লাহর বিধানটাকে মেনেই নিতে চাচ্ছে না মন থেকে, তাহলে আল্লাহ কেন তাকে শাস্তি, মানে ওই ব্যক্তির ক্ষেত্রে শুধু অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতে মাফ করে দেবেন যার দুনিয়ার ফৌজদারি দণ্ডবিধি কার্যকর হয় এবং সে মন থেকে তওবা করে। আখিরাতের জন্য আমরা সৌদি আরবে দেখেছি অনেক ব্যক্তি যাদের হয়তো মানে মারাত্মক যে অপরাধগুলো, চুরির শাস্তি বা হত্যার যে শাস্তি, সেগুলো কার্যকর হওয়ার আগে সে তওবা করে, সে ঘোষণা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে কারণ অনেক লোক তো অনুতপ্ত হয়ে যায়, কেউ তো আসলে অনেকেই প্ল্যান করে কিন্তু হত্যা করে না। হত্যা করে না। জি জি জি। হ্যাঁ, মানে তাহলে দুনিয়ার শাস্তিটা তিনি কার্যবিধি মানে বা এক্সিকিউট হওয়ার পরে আখিরাতের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন, ক্ষমা করতে নাও পারেন। করতে পারেন। আর দুনিয়ার ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রে আমি বললাম যে কয়েকটা জায়গায় ক্ষমা হতে পারে, সব জায়গায় না। যেমন ক্ষমা হতে পারে কেউ একজন আমার দাঁত ফেলে দিল, তাহলে আমি যদি বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নাই। ক্ষমা হতে পারে যেমন কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তখন নিহতের আত্মীয় স্বজন যদি তাকে মাফ তাকে করে ক্ষমা দিল। করে দেয়, জি। ক্ষমা হতে পারে যদি একজন ড্রাইভার কাউকে অনিচ্ছা সত্ত্বেও ধাক্কা দিয়ে ফেলে দিল, সে মারা গেল, তখন নিহতের লোকরা যদি তার ব্লাড মানি চায় দিতে হবে। জি। আর যদি তারা বলে যে আমরা ক্ষমা করে দিলাম, তাহলে ক্ষমা হতে পারে। ক্ষমা হতে পারে। তো দুনিয়ার ক্ষমা কিন্তু শেষ না। বিচারকের হাতেও না, রাষ্ট্রপ্রধানের হাতেও না। জি, জি। দুনিয়ার ক্ষমাটা এটা হলো ওই যে নিহতের আত্মীয় স্বজনের হাতে। হকদার যারা, ওয়ালি যারা, তাদের হাতে। তাহলে আল্লাহ তাআলা আসলে দুনিয়ার শাস্তি ক্ষমা করছেন না, জি, তিনি ক্ষমা আখিরাতের করছেন শাস্তি। আখিরাতের শাস্তি। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এনজিও চাকরিটা কি মানে একান্ত বাধ্য হয়ে যদি করতে হয়,
কোনো অপশন না থাকে রিজিকের প্রয়োজনে, সেক্ষেত্রে মানে মানে এই অবস্থা বর্তমান অবস্থা কি করণীয়? যদি কি ধরনের NGO? এটা কি ধরনের এনজিও একটু বলবেন কাইন্ডলি? মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট, ধন্যবাদ আপনাকে। জি জি। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্নটা আমরা করতে চাই, দুর্নীতিগ্রস্ত মসজিদের মধ্যে সলাৎ আদায় করা যাবে কিনা? এক্সাম্পল, একজনের মসজিদ বানিয়ে দিয়েছেন তিনি তার দুর্নীতির টাকায়, সুদ ঘুষের টাকায়, মানুষের লুট করা, আপনার অন্যান্য বিভিন্ন দিক থেকে লুট করা টাকা দিয়েছে তিনি মসজিদ বানিয়ে দিয়েছেন। তো সেই মসজিদে সলাৎ আদায় করলে সলাৎ হবে কিনা? উনি কি ঘোষণা দিয়েছেন যে আমি দুর্নীতির টাকা মসজিদটা বানিয়েছি? না, তিনি দেখেছেন যে এই লোকটা টোটালি দুর্নীতিবাজ, তিনি ঠকবাজ, তিনি ব্যাংক থেকে লুটেরা, তিনি একটা মসজিদ বানিয়ে দিয়েছেন। এটা এলাকার মানুষ তো জানে। এটা যদি কেউ জানে যে হারাম টাকায় মসজিদটা তৈরি হয়েছে, তাহলে এক অবস্থা। আর যদি না জানে, তাহলে তো সে মনে করছে আর 10টা মসজিদের মতোই মসজিদ। না, বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে খুব গুরুত্বের সাথে। কোনো ব্যক্তি জানেই না যে মসজিদে যে টাকাগুলো ব্যয় হয়েছে সেটা হালাল কি হারাম। সন্দেহের বশবর্তী হয়ে আমরা বলতে পারবো না যে হ্যাঁ এই মসজিদে পড়া যাবে না। কিন্তু হ্যাঁ, কোনো মসজিদে যদি হারাম টাকা ব্যয় করা হয় এবং হারাম টাকায় মসজিদটা নির্মাণ হয়, তাহলে এটা সম্পূর্ণ গর্হিত কাজ হয়েছে। যারা এই মসজিদটা বানিয়েছে তারা অত্যন্ত গর্হিত কাজ করেছে, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র সম্পদ ছাড়া তার কোনো কাজে, তার ইবাদতে, তার মসজিদ তৈরিতে, তার ঘর তৈরিতে কোনো হারামটাকে কিন্তু আল্লাহ কবুল করেন না। এবং এটা সবচেয়ে আরেকটা বড় দলিল আমরা বলবো যে মসজিদে দেরার, হ্যাঁ মসজিদে দেরার না, এটা কাবা শরীফের যে হাতিমে কাবা, হ্যাঁ না, কাবার যে নির্মাণ আপনারা জানেন জাহিলি যুগে, দেখেন তারা হাতিমে কাবার অংশটা কেন নির্মাণ করে না? কারণ হালাল টাকা শেষ হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমরা আসতে চাই, একটা টেলিফোনে আসতে চাই, এই বিষয় নিয়ে কথা বলতে চাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফুল ইসলাম সুজন, আমি জামালপুর থেকে বলতেছি। জি, জামালপুর থেকে প্রশ্ন। আমি 5 আগস্টের আগে আমি একটা রাজনীতিবিদ করি, আমাকে ভিন্ন নায়িকাকে আমাকে ধরে নিয়ে যায় জেলখানায়। আমি 13 দিন জেলখানায় অবস্থায় ছিলাম। সরকারকালীন একজন আমাকে বললো যে এই ব্যক্তি তার মাকে হত্যা করেছে। আমি তাই জিজ্ঞেস করলাম যে তুমি তোমার মাকে হত্যা করতে কেন? উনি আমাকে বললো যে আল্লাহর হুকুমে আমি হত্যা করেছি। আজ এটা কি আমাকে একটু বুঝা বলবেন? ধন্যবাদ ভাইজান, একটি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি সম্ভবত ড্রপ হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, আমরা কথা বলছিলাম যে মসজিদ নির্মাণ এবং মসজিদের যারা খাদেম যারা আছেন তাদের অনেস্টি নিয়ে। জি, মসজিদগুলো আসলে পবিত্র হওয়া দরকার। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা, পবিত্র সম্পদই এখানে ব্যয় করা উচিত। যদি ব্যয় করা না হয় তাহলে আসলে মানে সেটা নিয়ে আমাদের একটু দেখতে হবে যে আসলে ব্যাপারটা কি। যে কোনো মসজিদের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে যে আমি মনে করি এটা হারাম টাকা দিয়ে নির্মাণ হয়েছে, সুনির্দিষ্ট, হ্যাঁ এটা কিন্তু বলা উচিত না। এটা সুনির্দিষ্ট তার অভিযোগ থাকতে হবে এবং সে অভিযোগ আসলে তখন আমরা দেখব। কিন্তু আন্দাজের উপর সেটা বলা যাবে না। এই মসজিদে আমার ধারণা মতে বা আমার এই এলাকার লোকটা ভালো না, এমনও হতে পারে যে লোকটা এই মসজিদ নির্মাণ করেছে সে হয়তো তার হারাম ইনকাম প্রচুর, মানুষ সেটাই জানে, তার হালাল ইনকামও আছে। সে হয়তো তার বাবার থেকে প্রাপ্ত কোনো জমি বা ল্যান্ড বিক্রি করে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা হয়তো মসজিদে দিয়ে দিয়েছে। আপনি কি সেগুলো নিশ্চিত হয়েছেন? সেটাই আমরা মনে করি দুর্নীতিগ্রস্ত লোকের প্রত্যেকটা টাকাই হারাম। সেটা হারাম নাও হতে পারে, বিশেষ করে সে যদি মুসলিম হয়, আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, তাহলে সে তো হারাম টাকা মসজিদে দেবে না। জি, সে তো হারাম টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আবুল কাসেম, আমি নোয়াখালী থেকে বলছি। আবুল কাসেম ভাই, প্রশ্ন। জি, আমি নোয়াখালী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে আল্লাহ রাস্তিয়া আমাদের যে কথা বলতেছে, জি আল্লাহ রাস্তিয়া, হ্যাঁ, যে আল্লাহ রাস্তায় মানুষ মরলে বা বিশেষ করে মানুষ মরলে, মানে নোয়াখালী অঞ্চলে মানুষ মরার পর 4 দিন নাও 40 হোক যেটাই হোক, এটাকে আমাদের দেশে আল্লাহ রাস্তিয়া বলে।
এখন দেখা গেছে ওই দাওয়াত দিতে গেলে যে তারা খাওয়াইতে পারবে বা বড় লোক তাদেরকে দাওয়াত দেয়, আর ওই যাদেরকে আছে তাদেরকে দাওয়াত দেয় না, তারা কিন্তু এমনি খাইতো না, কিন্তু বলতেছে আল্লাহ আছে। আমি এটার একটা ব্যাখ্যা পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন। আমি হচ্ছে ঢাকা থেকে বলছি, সোনিয়া। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছিলাম আর কি। কিছুদিন আগে হচ্ছে আমার মানে একটা স্বপ্ন দেখেছি, যেখানে হচ্ছে আমার নানু স্বপ্নতে এসে বলছিল যে তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার লক্ষণ খুব একটা ভালো নেই, তুমি আমার সাথে চলো। এই ধরনের একটা স্বপ্ন দেখেছি। তো এটা কিসের ইঙ্গিত করছে সেটাই একটা জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ বোন। আসলে স্বপ্নের তাবির করাটা, স্বপ্নের ব্যাখ্যা করাটা সুস্পষ্টভাবে করা যায় না। আমরা জানবো, তারপর শেখের কাছ থেকে আপনি দেখতে থাকুন। শেখ, এবার আপনার কাছে আমরা ছোট্ট ছোট্ট করে কিছু প্রশ্নের জবাব জানতে চাই। সেটি হলো যে এনজিওতে চাকরি করি, বাধ্য হয়ে করছি। মাইক্রো ক্রেডিট কতটুকু জায়েজ? ক্রেডিট মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ, এবং ক্ষুদ্র ঋণ মানে হচ্ছে সুদভিত্তিক এনজিও। বাধ্য হয়ে করছেন, এটা আসলে কতটা গ্রহণযোগ্য উনি ভেবে দেখবেন। আমরা বলবো যে যেখানে সুদি লেনদেন নাই, সুদ থেকে তারা রেভিনিউ অর্জন করে না, এমন প্রতিষ্ঠানই তাকে যেতে হবে, এমন হালাল প্রতিষ্ঠান। একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই সার্বক্ষণিকভাবে হালাল রিসোর্সই আমাদেরকে অনুসন্ধান করতে হবে, এবং সেখানেই আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যাই বলেন না কেন, আমাদের অ্যাক্টিভিটিসগুলো সেই কেন্দ্রিক হতে হবে যেটা হালাল, কমপ্লিটলি হালাল। অথবা যদি এমন হয় যে আমাদের হালালের সাথে কিছু হারাম মিক্স হয়ে যাচ্ছে, তাহলে হারামটাও আমাদের পিউরিফাই করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো সুদ এসে যায়, আপনি সেই সুদটাকে আলাদা করে ফেলতে হবে এবং জনকল্যাণে সবে নিয়ত ছাড়া ব্যয় করতে হবে। আপনার চাকরির মধ্যেও যদি 2%, 3%, 5% বা তার থেকেও বেশি 10%ও যদি হারামের ক্লু পাওয়া যায়, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার ইনকামের 10% সেটা হারাম রিসোর্স থেকে এসছে, আপনাকে পিউরিফাই করতে হবে সেটা। আদারওয়াইজ আপনি নিজেকে 100% হালালের মধ্যে রাখতে পারবেন না। জি, ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে একজন ভাই প্রশ্ন করেছেন। ভাই একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছেন, তুমি তোমার আম্মাকে মেরেছো কেন? তিনি নাকি বলেছেন যে আমি আল্লাহর হুকুমে মেরেছি। আমার মনে হয় এই ভাইয়ের মানে হয়তো মানসিক কোনো সমস্যা আছে, কারণ তিনি যেভাবে উত্তরটা দিয়েছেন, আল্লাহর হুকুমে মেরেছি, এটা কোনো স্টেবল এবং কোনো কোনো আনসার না, সুস্থ মস্তিষ্কের উত্তর না। প্রথমত, মা হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষকে, বললেন তোমার মা, তারপর কে? তোমার মা, তারপর কে? তোমার মা, তারপরে চতুর্থবারে বললেন তোমার বাবা। এই প্রিয় মানুষটাকে আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, তাকে উফ শব্দটাও বলা যাবে না, মারা তো দূরের কথা, আর মেরে ফেলা তো আরও ভয়ঙ্কর। আমি মনে করি যে ভাই, যে আমাদের অনেক ভাইয়েরা যে একটু চিন্তা করলে ওনারা জবাবটা কিন্তু পেয়ে যান। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মায়ের গায়ে হাত তুলতে পারে না, মাকে গালি দিতে পারে না, যে মাকে আমরা বুকে জড়িয়ে ধরে রাখি, যে মা আমাদের ধন, আমাদের সম্পদ, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, তাই না? তাকে আমি কি করে আঘাত করতে পারি? তাকে তো উফও বলতে পারি না। শেখ, আপনার কাছে বিরতির পূর্বে আমরা 3টি প্রশ্ন রেখে গিয়েছিলেন। একজন ভাই বলেছেন নোয়াখালীর অঞ্চলে মানুষ মারা গেলে আল্লাহর রস্তিয়া খানা বলার কথা বলা হয়, এটি কিভাবে আল্লাহর রস্তিয়া খানা হয় যদিও ধনীদেরকে সেখানে দাওয়াত করা হয়? প্রথমত এই যে সিস্টেমটা উনি বললেন যে 3 দিন 5 দিন অথবা 40, তো আসলে ইসলামে এগুলোর কোনো বিধান নাই। কেউ এগুলোর নাম বলেন কাঙালি ভোজ, কেউ এগুলোকে নাম দিয়েছেন কুলখানি। চারকুল পড়ে, আর খানি মানি পড়া, কুলহু আল্লাহ পড়া, কুল আউযু ফালাক পড়া, এরকম কিছু বেদাতি রসম রেওয়াজ চালু করার মধ্য দিয়ে আরেকটা বড় বেদাত চালু করা হয়েছে, কুলখানি। এটাতে মানে আপনি সৌদি আরবের উচ্চ উলামা পরিষদকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিছু মুসলিম দেশে বা মুসলিম কমিউনিটিতে এই যে কুলখানি টাইপের বা 40 বা 4 দিন বা 10 দিনের দিন কাঙালি ভোজের ব্যবস্থা করা হয়, বা আমভাবে কেউ কাঙালি ভোজ নাম দিয়েছেন, অথবা কেউ এভাবে দিয়াফতের ব্যবস্থা, কেউ 5000, কেউ 10,000 লোক, কেউ 2000, কেউ 1000 লোক খাওয়ায়। এটার রিলিজিয়াস স্টেটাসটা কি, হুকুম রুলিংটা কি? তারা বলেছিলেন
এটা হচ্ছে সুন্নাতু ফেরাউন, ফেরাউনের সুন্নাত। আল্লাহু আকবার। আচ্ছা, কেন ফেরাউনের সুন্নাত বললেন সেটা তারা ব্যাখ্যা করেছেন। এই ফতোয়াটা আমি নিজে পড়েছি আছে। তারা বলেছেন যে এই সিস্টেমটা মৃতের দাফন কাফনের পরে এইভাবে একটা বড় ধরনের খাবারের আয়োজন করাটা এটা ফেরাউনের সমাজে প্রচলিত ছিল। আচ্ছা, এবং এটা কখনোই ইসলামের সমাজে প্রচলিত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কত সাহাবী মারা গেলেন তার চোখের সামনে, কতজন শহীদ হলেন বদরে, ওহুদে, একজনেরও কুলখানিও হলো না, আর এই জিয়াফতও হলো না, অথবা আল্লাহ রস্তিয়াও হলো না। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তারপরে খোলাফায়ে রাশিদিন ইন্তেকাল করলেন, তারপর আমাদের 4 ইমাম ইন্তেকাল করলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এরপর ইন্তেকাল করলেন আমাদের প্রিয় নবীজি ইন্তেকাল করলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, এদের কারোই কুলখানিও হয় নাই, আল্লাহ রস্তিয়াও হয় নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ধরনের অনুষ্ঠানের কোনো রিলিজিয়াস এবং শরিয়া বেসড কোনো স্ট্যাটাস নাই, এগুলোর কোনো পজিশনই নাই, বরং শরিয়াতে এগুলোর কোনো অনুমতিও নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আল আমিন ইসলাম, পুরান ঢাকা থেকে বলছি। জি, আল আমিন, প্রশ্ন। যে আমার প্রশ্নটা হলো যে দুনিয়ার জিনিসের প্রতি বা দুনিয়ার মহব্বত কি আমাদের অন্তরে আনা যাবে, বা আমরা যে দুনিয়ার জিনিসের প্রতি যে একটা কামনা, একটা টান থাকে, সেটা কি আমাদের রাখা যাবে, নাকি আমাদের সম্পূর্ণভাবে আখিরাতের উপর মনোনিবেশ করতে হবে? দুনিয়ার জিনিস ছাড়া তো আমরা চলতেও পারি না। এখন আমার যে দুনিয়ার জিনিসের প্রতি একটা মহব্বত থাকে, সেইখান থেকে আমার দ্বারা পাপ হয়, আমি বিভিন্ন আকাঙ্ক্ষায় পড়ে যাই, আমার দ্বারা লোভ হয়, আমার দ্বারা হিংসা হয়, কামনা হয়। আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দুনিয়ার জিনিসের প্রতি যে বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। বাংলাদেশ থেকে তাসলিমা বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে মাসে যে মুনাফাটা দেয় ওটা দিয়ে আমি যদি 40,000 টাকা গুণা হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যাকে জাকাত দেওয়া হবে তাকে কি টাকা দেওয়া যায় কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্নটা আমরা রাখতে চাই সেটা হলো যে নোয়াখালী থেকে আব্দুর রব ভাই প্রশ্ন করেছেন যে আমি মসজিদ কমিটির একজন সদস্য, আমি জানি যে একজন ব্যক্তি 500 টাকা দান করেছেন, এবং আমি ওয়াকিবহাল যে উনি ওনার হারাম টাকা থেকে উনি এই টাকাটা দান করেছেন। তো সেই টাকাটা আমরা মসজিদের কোন পথে ব্যয় করব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তবে তার আগে আমি আগের প্রশ্নের একটু রেস্ট আনতে চাই। সেটি হচ্ছে, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আমাদেরকে এই যে আল্লাহ রস্তিয়া খানা বা এগুলোর চিন্তা না করে আমাদেরকে করতে হবে যে হোয়াট ইজ রেকমেন্ডেড বাই শরিয়া। শরিয়া কোন জিনিসটাকে আসলে এখানে তার জন্য উপকারী বলে ঘোষণা করেছে। অনেক কিছু করেছে, তার জন্য সাদাকা জারিয়া, তার জন্য ভালো ভালো জিনিস আছে। এতিমখানেও আপনি দিতে পারেন, এতিমখানে আপনি খাবার দিয়ে দেন, কিন্তু এই যে 40 বা কুলখানি উপলক্ষে না। তাহলে যাতে মানুষ সঠিক মেসেজটা পায়, এই জন্য আমি এই ব্যাখ্যাটা একটু জরুরি মনে করেছি যে আমরা এগুলোকে শরিয়াসম্মত নয় বলেছি। তাহলে শরিয়াসম্মতটা কি? শরিয়াসম্মত হচ্ছে আপনি মানুষের উপকার করবেন এবং মৃতের পক্ষ থেকে সাদাকা করবেন, একটা টিউবওয়েল করে দিবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট করে দিবেন, অনেকগুলো কোরআন ছাপিয়ে তার পক্ষ থেকে ছাপাবেন, মানুষের অনেকগুলো উপকার করতে পারেন আপনি। আচ্ছা, এখন যে প্রশ্নটা করেছেন, মসজিদ কমিটির কাছে যদি কোনো হারাম টাকা দান করে আসে এবং তারা সেটাকে আইডেন্টিফাই করতে পারে, তখন কি করবেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এবং আমি এই ভাইয়ের প্রশ্ন উত্তরে সকল মসজিদকে কেন্দ্র করে আমি বলবো যে যখন কোনো মসজিদ কর্তৃপক্ষ যারা মসজিদ নির্মাণ করছে বা মসজিদে ব্যয় করছে হারাম টাকা চলে আসে, এটাকে আলাদা করে ফেলতে হবে। এবং এই টাকাটা তারা যদি নিশ্চিত হন যে এটা হারাম, তাহলে এটা মসজিদের কোনো কাজে ব্যয় করা যাবে না, হারাম হবে। আল্লাহর ঘর তো। এবং ওনারা যে এখন মসজিদ কমিটির সদস্য, তাই না, তাদের উপর একটা আমানাত আছে কিন্তু। জি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। জি, যে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে কোনো খেয়ানত করো না এবং তোমাদের আমানতদারিরও খেয়ানত করো না। তাহলে কোনো হারাম টাকা মসজিদে লাগানো যাবে না। অতএব মসজিদের কোনো সদস্য অথবা সভাপতি বা তারা যদি জানেন যে এটা হারাম,
এটাকে আলাদা করবেন এবং এটাকে জনকল্যাণে ব্যয় করবেন। যেমন আপনার টয়লেট এর জন্য হারাম টাকা তো হারাম, মানে একটু একটু সাধারণ টাইপের জায়গা ব্যয় করতে হবে, সম্মানিত জায়গা না। জি জি যেমন টয়লেট করে দেওয়া, রাস্তাঘাট করে দেওয়া, তারপরে পুকুর ঘাট করে দেওয়া ইত্যাদি। আমরা সুদের টাকার ক্ষেত্রেও বলেছি, আমাদের ওলামায়ে কেরামও সেটা বলেছেন, সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণের এই জায়গাগুলোতে, এই সেক্টরগুলোতে কাজে লাগানো। তো মোদ্দা কথা হলো হারাম টাকা দিয়ে যেন মসজিদের কোনো কাজ করা না হয়। করা না হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন। আমার বাড়ি তারাক থানা কুসুমবি, সিরাজগঞ্জ জেলা। জি, নাম বলবেন। মোহাম্মদ আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার ভাই, প্রশ্ন। আমার মায়ের আমলে থেকে এই যে কাপড় পরা, টুপি পরা, এগুলো আমার পরিবারের লোক এবং প্রতিবেশীরা আমার বাসায় এখনো পরে। ধুতি, এর জন্য অনেকে অনেক মন্তব্য করে। এটা কি ধুতির কথা বলছেন? করবি না, গুটি গুটি গুটি, ওই যে কালমা করা গুটি, পাথরের গুটি। গুপি, গুপি, ও পাথরের পুঁতি, পুঁতি। পাথরের ছোট ছোট গুটি, এই কালমা করে এই যে রোজার প্রথম থাকে দর্শনের ফল দেয় পরে মানুষ। এই জন্য আমার তো সেটা নাই। কোন কাজে ব্যবহার করা হয়? ছোট ছোট গুটি পরে কালমা করে 10 দিন তাবাদে আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। সিরাজগঞ্জের এলাকায় কালমা পড়া বলতে, গুপি বলতে আপনি কি খতম বলতেছেন? জি জি, রমজানের যে প্রথম 10 দিন কালমা পড়া লাগে, এই 1000 গুটি দিয়া 5-7 জন 10 জন মহিলা বসে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। এটাকে খতম বলা হয়, মানে গুটি দিয়ে তারা খতম পড়ে। জি জি, তারপরে এটা অনেকে অনেক মন্তব্য করে যে এটা পড়া যাবে না, তসবিহ পড়া লাগবে, দোয়া ফলে পড়া লাগবে, দোয়া ফল আমার এলাকা নাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা মনে হয় সিরাজগঞ্জ থেকে আব্দুল সাত্তার ভাই, আপনার প্রশ্ন আমরা যতটুকু বুঝেছি, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাই, আমাদেরকে পুরান ঢাকা থেকে আল আমিন প্রশ্ন করেছেন যে আমরা কি দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে শুধুমাত্র আখিরাতের পুঁজি গ্রহণ করব কি? কিন্তু দুনিয়া তো আমাদের প্রয়োজন আছে। দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ তো তৈরি হয়ে আছে। জি, মানে আমাদের এই ভাই হয়তো তিনি ভাবছেন আমরা যে বলছি আখিরাতমুখী হতে, তিনি দুনিয়ার প্রতি সম্পূর্ণ বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে থাকলে দুনিয়া চলবে কেমনে, এটা হলো তার প্রশ্ন। আসলে দুনিয়া তো কেউ পরিত্যাগ করছে না। জি, সবচেয়ে মারাত্মক আখিরাতমুখী যে ব্যক্তি, তিনিও কিন্তু দুনিয়া পরিত্যাগ করছেন না। জি, যেমন সবচেয়ে আখিরাতমুখী ব্যক্তি কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, তিনি কি একদিনের জন্য দুনিয়া ত্যাগ করেছিলেন? বলছেন যে না, এটা দুনিয়ার কাজ, রাষ্ট্রের কাজ করব না, সমাজের কাজ করব না, বিচারের কাজ করব না, তারপর জনকল্যাণ করব না, মানে বলেছেন? কখনোই বলেন নাই, তাই না? প্রিয় দর্শক, আমাদেরকে এই জিনিসগুলো একটু ভেবে দেখতে হবে। দুনিয়ার প্রতি মানুষের অনেক বেশি আকর্ষণ। দুনিয়া পাওয়ার জন্য হেন কোনো কাজ নেই বহু মানুষ করে না। তারা এর জন্য দুর্নীতি করে, অন্যায় করে, অন্যের অধিকার নষ্ট করে, মানবাধিকার লঙ্ঘন করে, তাই না? লোভে পড়ে, বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে দুনিয়ার লোভে অধিকাংশ মানুষ পাপ করে না? এই যে একটা দেশ দখল, একটা রাষ্ট্র দখল, আরেক দেশের এই যে পেট্রোল দখল, আরেক দেশের ইকোনমিককে নিজের কবজা করে নেওয়া, এগুলো তো মানে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার সর্বক্ষেত্রে, সে রাষ্ট্রীয় পর্যায় থেকে আরম্ভ করে আন্তর্জাতিক পর্যায় থেকে আরম্ভ করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত। আমরা দেখি যে আমাদের এই যে ঢাকা শহরে ব্যবসায়ীরা দুনিয়ার লোভেই তো তারা ভেজাল মেশায়, দুনিয়ার লোভেই তো তারা ফরমালিন মেশায়, দুনিয়ার লোভেই তো আপনি দেখেন রড, সিমেন্ট থেকে আরম্ভ করে চাল, তরি, তরকারি সবগুলো তো ভেজাল। কিসের লোভে? দুনিয়ার লোভে, 2 পয়সা কামানোর জন্য। ইসলাম এটাকে ডিসকারেজ করেছে। আমাদের এই ভাইকে বুঝতে হবে, ইসলাম যখন দুনিয়া থেকে বিরাগ ভাজন হতে বলে, তার মানে হচ্ছে দুনিয়ার লোভে যেন না পড়ে, দুনিয়ার প্রেমে যেন না পড়ে, একমাত্র মনে রাখে, সে যেন আখিরাতকে প্রায়োরিটি দেয়। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য আরও বেশি উত্তম এবং স্থায়ী। স্থায়ী। আল্লাহ তো দোয়া শিখ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়া ওয়া কিনা কিনা আযাবান জি, আমার মনে হয় উনি হয়তো উত্তর জবাব পেয়ে করতে গেছেন। পেরেছি। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন আমরা আপনার কাছে জানতে চাই। আমাদের বোন তাসলিমা বলছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি ব্যাংকের কথা বলছেন, তিনি সেখানে এমটিডিআর রেখেছেন, সেখান থেকে মুনাফা দিয়ে তিনি সংসার চালান। জি, বোনও বলেছেন মনে আরেকটা প্রশ্ন লাস্টে এসেছে, ইসলাম ব্যাংকের প্রফিট জি নেওয়া যাবে কিনা। এটা তার জায়েজ হবে কিনা, একটা হলো যাকে জাকাত দেন তাকে ফিতরা দেওয়া যাবে কিনা, দুটি প্রশ্ন। যাকে জাকাত দেন তাকে ফিতরা দেওয়া যাবে কিনা। ফিতরা তাকে দেওয়া যাবে যে গ্রহণ করবে, জি তবে তাকে বলে দিতে হবে এটা ফিতরা। ফিতরা মানে এটা তো আসলে হতদরিদ্রদের অংশ। জি ফলে আপনি যদি একজন ভাইকে 1 কেজি চালও দেন, তিনি তো গ্রহণ করবেন, আপনি হাদিয়া দিচ্ছেন, কিন্তু আপনাকে বলে দিতে হবে এটা ফিতরা, তাই না? একজন ধনী মানুষকেও তো আপনি যদি না জানিয়ে দেন, সেও নেবে, বলছে আমার ভাই আমাকে একটা লাচ্ছি সেমাই আর 1 কেজি আমরা সংক্ষেপে যেতে চাই। জি, যাই হোক, জাকাত যাকে দেওয়া যাবে তাকেই ফিতরা দেওয়া যাবে এমনটি নয়, বরং যাকে জাকাতুল ফিতর দেওয়া যাবে তাকে জাকাত দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে। জি। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে ইসলাম ব্যাংকগুলোর প্রফিটটা আমাদেরকে মানে একটু দেখতে হবে যে ব্যাংক কি বলছে। ব্যাংক যদি ঘোষণা করে যে সে তার ডিপোজিটরদেরকে এবং শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড এবং প্রফিটটা হালাল সোর্স থেকে দিচ্ছে, তাহলে এটা হালাল হবে। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন সর্বশেষ সংক্ষেপে দেব। সেটা হলো সিরাজগঞ্জ আব্দুল সাত্তার ভাই বলছেন খতম দিয়ে গুটি দিয়ে খতম করে থাকেন, এটি কতটুকু এটা জায়েজ? বেদাতি আমল, এটা বেদাতি পরিত্যাগ আমল। করা উচিত। একজন ভাই প্রশ্ন করেছেন ইমাম সাহেব, মসজিদ ইমাম সাহেব যদি ব্যভিচারী হন অথবা জমি দখলকারী হন, তার পিছনে সালাত আদায় হবে কিনা? এক কথায় যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মোমেন হিসাবে থাকবে, সে যত বড় জালিমই হোক অথবা ভুল পথেই থাকুক, তার পেছনে সালাত পড়লে আমাদের সালাত হয়ে যাবে। কিন্তু এমন লোককে ইমামতির পদে রাখা উচিত না, এবং মসজিদে সে ফ্রিকোয়েন্টলি আসবে যাবে, জালিম মানুষ আজে বাজে কাজ করে, তাকে ফ্রিকোয়েন্টলি মসজিদ থেকে পদচ্যুত করা উচিত, তাই না? জাযাকাল্লাহ শেখ, আপনাকে অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন স্টার নিউজ, এবং ইনশাআল্লাহ আগামীকালকেও একই সময় উপস্থিত হয়ে যাবে সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে যা শুনলাম তা যেন আমরা আমল করতে পারি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।